বাইরে বৃষ্টি পড়ছে। আমার আনন্দ আশ্রমে আমি বলেছিলাম ব্লগ বানাবো। বৃষ্টির সাউন্ডটা রাখার জন্য আমি মাইক্রোফোনের সাউন্ডটা রেখেছি, যাতে বৃষ্টির শব্দগুলো বা বিদ্যুতের শব্দগুলো, মেঘের আর্তনাদগুলো আমরা শুনতে পারি বা এটার মধ্যে আসে। রোড লাইটগুলো জ্বলছে, সবগুলো বাসার আলো নিভে আছে, সবাই ঘুমাচ্ছে, দোকান সব কিছু বন্ধ। আমি দাঁড়িয়ে আছি, কিছু স্মৃতি, কিছু সুন্দর মুহূর্ত। আসলে আমি এটাকে সুন্দর মুহূর্তই বলবো, কারণ বৃষ্টি আমার কাছে বরাবরই খুব প্রিয়। আর বৃষ্টি স্নাত দিন, আমি তো মাঝে মাঝে বলি যে 6 মাস বৃষ্টি বা 6 মাস শীত হলেই বুঝি ভালো হতো। আসলে এমনটা না, কিছু কিছু কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলার মানুষের একটা সময় চায়, হয়তো আমার সেই সময়টা আমার কাছে খুব প্রিয় ছিল না, তার মধ্যেও আমি প্রিয় করে নিয়েছি। আবার কৈশোরের সময়টাকেও আমি প্রিয় করে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে বিয়ের একটা সময় আসে, পড়ালেখার চলছে, তখন জীবনকে দেখেছিলাম অনেক কঠিনভাবে। আসলে সহজভাবে দেখতে গিয়ে জীবনকে কঠিনভাবে দেখে ফেলেছিলাম। জীবনের রূপ, মানুষের কটাক্ষ বা সংসার জিনিসটা যে একটা আরামদায়ক বা আনন্দদায়ক কিছু নয়। তারপরে একা পথ চলা দুজনের, সেখানে খুব আনন্দ ছিল, খুব উল্লাস ছিল। হ্যাঁ ছিল, এই পর্যন্তই। মাঝপথে এসে তরিখানি মোড় থেমে গেল। তারপরে শুরু হলো ছোট্ট মেয়েটিকে নিয়ে একলার পথ চলা। খুব কষ্টের যদি বলি সেই সময়গুলো, আমি না কালার ব্লাইন্ড হয়ে গিয়েছিলাম। আসলে যে যেটা বলতো, যদিও এটা আমার একটা পূর্ব অভ্যাস ছিল, একটু আদরেই আমি বলে যাই বা একটু ভালো কথা ভালোবাসায় সমস্ত অভিমানকে উপেক্ষা করে আমি আবার সেই মানুষগুলোর কাছে যাই, যারা আমাকে অবহেলিত করেছে, যারা আমাকে কষ্ট দিয়েছে। আমি আসলে মনে রাখতে পারি না বা চাইও না। এটা আমি বলবো ঈশ্বরের একটা প্রচণ্ড রকম আশীর্বাদ, ঠিক বৃষ্টির পানির মতো, বর্ষার আশীর্বাদের মতো। আজকে সারাদিন গরমের পরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। তো সেই সময়টাতে আমি খুব কালার ব্লাইন্ড হয়েছিলাম, দিশেহারা হয়েছিলাম। কিছু মানুষকে এমনভাবে বিশ্বাস করতাম, তাদেরকে ছাড়া আমি কিছুই ভাবতে পারতাম না। কিন্তু অনেক বছর পরে বুঝতে পারলাম যে এই মানুষগুলো মুখোশধারী সাপ। আমি যদি বলি, তারা অনেকেই আছে ধর্মীয় কাজ করে, অনেকেই আছে ধর্মের লেবাস পরা। এক কথায় যদি বলি, ধর্মের লেবাস পরা একজন ধার্মিক ব্যক্তি আমার মতে যে আল্লাহর ইবাদত করেন, সে কখনো কারো উপকার করে বলেন না, বা আমি কারো কাছে উপকার চাইনি, আমি সহানুভূতি চাইনি, আমি ভালোবাসা চেয়েছি। কিন্তু আমি শুনেছি আপনাকে তো অনেক উপকার করেছি। আমি হেসে হেসে কথাগুলো বলছি। কর্মস্থলে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় একটা জায়গায় আমি পার করে দিয়েছি। কিন্তু ভাবতে পারেন 24টিরও বেশি দোষ দিয়ে আমাকে আক্রান্ত করে, মানে আক্রান্ত করে মারার প্রচেষ্টা। আবার এরাই আমাকে সহানুভূতির হাত দেখিয়েছে আমি একা, আমার একটি মেয়ে সন্তান আছে, পৃথিবীতে বাঁচতে হবে, আলোর পথ দেখতে হবে। আর যখন আমি একটু মানসিক দৃঢ়তার পথ খুঁজে পেলাম, ঠিক তখনই এরাই আবার আমার উপর কড়াও হয়ে দাঁড়ালো। নাম মেনশন করতে চাই না, কিন্তু বজ্রপাতের মতো ঈশ্বরের কাছে আমি কখনো ওভাবে অভিযোগ করি নাই ঈশ্বরের কাছে দাঁড়িয়ে, তোমাকে এটাই করতে হবে। হয়তো ক্ষণিকের জন্য করেছিলাম, বাট
ওভাবে করিনি, কিন্তু এই বৃষ্টির পানি যেমন স্বচ্ছ, উম, বজ্রের শব্দগুলো যেমন প্রচণ্ড, ঠিক তেমনি আমি বিশ্বাস করি এই মানুষগুলোর দেখভাল ঈশ্বর করবেন বা সৃষ্টিকর্তা করবেন। একটা সময় সৃষ্টিকর্তার ইবাদতের জন্য খুব সকাল হলে যেতে হতো, কিন্তু ঠিক এই জায়গাটায় এসে দাঁড়িয়ে থাকতাম বৃষ্টি হলে, যে আমি যেতে পারছি না, বা সারা সপ্তাহ কাজের পরে ঘুমে প্রচণ্ড ক্লান্ত। কিন্তু জানেন, সেই জিনিসটা একদমই হয়নি, জোর করে যেতে হতো। আমার ছোট্ট মেয়েটি ডে কেয়ারে থাকতো। কি বলবো সেই কথাগুলো? একদিন ভাবতাম কোনো একদিন সময় হলে বলবো, এখন যদি বলি তাহলে যদি আর আমার মেয়েটিকে না রাখা হয়, বা এখানে চাকরি না করলে কি করব? কি প্রচণ্ড দহন নিয়ে প্রথমে তো কালার ব্লাইন্ড ছিলাম, আর কালার ব্লাইন্ড বা পাগলদের কি কখনো মানে দুঃখের বহিঃপ্রকাশ হয়? ছিল না। যখন বুঝতে পারলাম কাছের মানুষগুলো যাদেরকে ছাড়া আমার একটি সকাল শুরু হতো না, একটি সমস্যার সমাধান হতো না, আর সেই মানুষগুলো, এর মধ্যে একজন আছে ধর্মের লেবাস পরা, সে এখন উচ্চ পদস্থ হয়ে গেছে, চমৎকার, তার পিছনের ব্যাকগ্রাউন্ড প্রচণ্ড ভয়ঙ্কর, আর সে মানুষটা কাছ থেকেও প্রচণ্ড ভয়ঙ্কর, কিন্তু ওই যে নেকড়ে বাঘের মতো, দেখলেও বোঝা যায় না। কি আর বলবো, জীবনের প্রতিটি পদে পদে এসে শিখেছি। এখন অনেক রাত, তাই নিজের সাথে কিছু গল্প করলাম। এখন মনে হয় পৃথিবীতে থাকার সময়গুলো শেষ হয়ে যাবে, তাই আমার আর্কাইভে তো অনেক কিছু জমা থাকে। এই বৃষ্টি মুখর রাতে নিজের সাথে কথা বলতে বলতে এই মানুষগুলোর কথা আমি মনে করতে চাই না, কিন্তু তারপরও ভাবলাম যে জীবনে আমি কিন্তু উঠে দাঁড়িয়েছি, আবার পথ চলছি, আবার হাঁটছি, বেঁচে আছি। আমার ছোট্ট মেয়েটি এখন অনেক বড় হয়ে গেছে। তো একদিন মজা করে একজন বলছিল যে তোমার তো ছেলে নাই, তোমাকে কে এরকম করে মানে কিছু লাগলে এনে দেবে? সেদিন বৃষ্টি মুখর দিনে আমার মেয়েটি আমার জন্য অনেক কিছু নিয়ে আসলো। সে বলল আমি একাই পারবো। তো এটা আমার জন্য ব্লেসিং। আর এই যে যে গল্পগুলো শেয়ার করলাম, আজও কোনো অভিযোগ নাই, আজও কোনো অভিমান নাই। অভিমান আছে ঈশ্বরের কাছে। এই সমস্ত আমার কথা, আমার অভিযোগ সব সৃষ্টিকর্তার কাছে, কিন্তু সৃষ্টির কাছে নয়। এটা আমি অনেক পরে শিখেছি, বুঝেছি, উপলব্ধি করেছি। কারণ সৃষ্টিকর্তাই মহান, আর সৃষ্টি সবসময় বেইমানি করবে। সেটা আমিও করতে পারি বা অন্য কেউ করতে পারে। তাই আমার গল্পটি, আজকের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। নিশুতি রাতের কিছু কথা। এই মানুষগুলো, এই হিংস্র মানুষগুলো একবারও চিন্তা করলো না, একবারও ভাবলো না কি নির্মম, কি নৃশংস হতে পারে, তাই না? এখন ফেসবুকে অনেক কিছু দেখে দেখে মনে হয় যে সত্যি সত্যি নৃশংসতা কত ভয়াবহ। আপনি বুঝবেন তখনই আপনি জ্ঞানী হবেন, আপনি বিচক্ষণ হবেন। আপনাকে হতে দেবে না, কিন্তু তা দেখি বলেন, আমি কিন্তু এখন অনেক স্বাবলম্বী, দাঁড়িয়েছি, জীবনের পথ খুঁজে পেয়েছি, খুঁজছি। কারো উপর নির্ভরশীলতা নয়, নিজেকে তৈরি করেছি। আর এই মানুষগুলোকে আমি ঘৃণা করি নর্দমার পানির থেকেও বেশি। আমি নর্দমার পানিগুলোকে ঘৃণা করি না, কিন্তু এর থেকে কি ঘৃণা করা যায় বলেন তো? জঘন্য লেবাসধারী শয়তানগুলোকে। মানুষ যখন শয়তান হয় কত ভয়ঙ্কর হতে পারে। তো দেখতে চাই মহান সৃষ্টিকর্তা তিনিই দেখাবেন, সেই অপেক্ষায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকালো।
অবশ্যই উনি উত্তর দিবেন। আজকের ব্লগে এই পর্যন্ত কিছু কথা। ভালো থাকবেন সবাই।